ষষ্ঠ গণবিজ্ঞপ্তি আগে হবে না বদলি আগে হবে, এইটা কিন্তু বর্তমানে একটা প্রশ্ন। বিশেষ করে যারা চাকরি প্রত্যাশী ভাই বোন আছেন তারা তো চাইবেন ষষ্ঠ গণবিজ্ঞপ্তি আগে হোক, আর যারা বদলি প্রত্যাশী স্যার ম্যাডাম আছেন তারা চাইবেন বদলি আগে হোক। কিন্তু সংবিধান কি বলে? আপনারা জানেন ইতোমধ্যে বদলির জন্য একটি সংবিধান কিন্তু রচনা করা হয়েছে, এবং সেই সংবিধানে স্পষ্ট করে কিন্তু বলা আছে যে আগে বদলি হবে, এরপরে এনটিআরসি শূন্য পদের চাহিদা নিয়ে গণবিজ্ঞপ্তির ব্যবস্থা করবে। তো যারা বলছেন যে ষষ্ঠ গণবিজ্ঞপ্তি আগে হবে তাদেরকে বলছি এটা আপনাদের ভুল ধারণা। হয়তো আমার কথা শুনে আপনার ভালো নাও লাগতে পারে, কিন্তু বাস্তবতা এটাই। যদি ষষ্ঠ গণবিজ্ঞপ্তি আগে হয় তাহলে এই গণবিজ্ঞপ্তি কিন্তু একেবারে কি বলবো আশার আলো দেখবে না। কারণ এই গণবিজ্ঞপ্তি দিতে গেলে ওই সংবিধান কিন্তু পরিবর্তন করতে হবে। যদি সংবিধান পরিবর্তন করে ষষ্ঠ গণবিজ্ঞপ্তি দেয় তাহলে ষষ্ঠ গণবিজ্ঞপ্তি আশার আলো দেখবে, অন্যথায় ষষ্ঠ গণবিজ্ঞপ্তির প্রতি পরতে পরতে কিন্তু বাধা আসবে। যদি সংবিধান পরিবর্তন না করে ষষ্ঠ গণবিজ্ঞপ্তি দেওয়া হয় তাহলে কিন্তু রিট মামলায় জর্জরিত হবে, ষষ্ঠ গণবিজ্ঞপ্তি কিন্তু আটকে যাবে। যেহেতু একটি পরিপত্র বা প্রজ্ঞাপন জারি হয়েছে এবং সেখানে স্পষ্ট করে বলা আছে আগে শিক্ষকদের বদলি হবে, পরবর্তীতে এনটিআরসি শূন্য পদের চাহিদা নিয়ে তারা গণবিজ্ঞপ্তির মাধ্যমে শিক্ষক নিয়োগের ব্যবস্থা করবে। তো এটা কিন্তু আমার কথা নয়। আমার কথা শুনে আপনার ভালো নাও লাগতে পারে, কিন্তু যারা অথরিটি থাকে, দায়িত্বশীল কর্মকর্তা থাকে, তারা কিন্তু ওই সংবিধান মেনেই চলে। সংবিধানে যেমন আছে, প্রজ্ঞাপন পরিপত্রে যেমন আছে, তারা তার অ্যাকচুয়াল বাইরেও কিন্তু কোনো কাজ করবে না। এটা কিন্তু আপনাদের মাথায় রাখতে হবে। সুতরাং ষষ্ঠ গণবিজ্ঞপ্তি এবং বদলি নিয়ে যে মতানৈক্য চলছে, তর্ক বিতর্ক চলছে, সকলকে একটি কথাই বলবো, বিভিন্ন পত্রপত্রিকা, সোশ্যাল মিডিয়া, বিভিন্ন ইউটিউবার, কন্টেন্ট ক্রিয়েটার যে যাই বলুক না কেন, সব কাজ কিন্তু ওই প্রজ্ঞাপন বা পরিপত্র অনুযায়ী হবে। এটা আমার কথায় হবে না, আপনাদের কথায় হবে না। প্রজ্ঞাপনে যেমন আছে ঠিক সেই নিয়ম অনুসারে গণবিজ্ঞপ্তিও হবে, আবার বদলি প্রক্রিয়াও কিন্তু সম্পূর্ণ হবে। আশা করি আমার এই সংক্ষিপ্ত আলোচনার মাধ্যমে আপনারা স্পষ্ট বুঝে গেছেন যে গণবিজ্ঞপ্তি আগে হবে না বদলি আগে হবে। সংবিধানে যেমনভাবে লেখা আছে সেই অনুযায়ী সকল কার্যক্রম সম্পূর্ণ হবে। তো নিজেদের ভিতরে তর্ক বিতর্ক, বাধা বিপত্তি এবং একে অপরের প্রতিযোগী না হয়ে যে যার জায়গা থেকে তার কাজটা করে যান, তাহলেই আমাদের সুসম্পর্কটা বজায় থাকবে। যারা এখন চাকরি প্রত্যাশী আছেন তারাও কিন্তু হবু শিক্ষক, সুতরাং আপনার সিনিয়রিটি যারা আছে তাদের কথাও বিবেচনা করবেন। তাদের সাথে শত্রুতা না করে সমঝোতা করে নিজের দায়িত্ব নিজে পালন করুন, নিজের অধিকার নিজে তৈরি করা বা প্রতিষ্ঠা করার চেষ্টা করুন। কারণ আপনার কথা আমার কথা এখানে কাজ হবে না। এখানে পরিপত্র প্রজ্ঞাপন অনুসরণ করেই অথরিটি তাদের দায়িত্ব পালন করবে। আশা করি বিষয়টা ক্লিয়ার বুঝতে পেরেছেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।